গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা তো বেশ ভালো আছি। কি দেখছো, সোফার ওপরে ওরকম করে জামা কাপড় জড়ো করা রয়েছে? হ্যাঁ, ঠিকই দেখেছো, সোফার ওপরে জামা কাপড় জড়ো করা রয়েছে। কারণ কালকে রাত্রেবেলা ব্যালকনি থেকে তুলে জামা কাপড়গুলো সোফায় রেখেছি, কিন্তু রাত হয়ে যাওয়াতে অনেকটা আর কালকে ভাঁজ করতে পারিনি, আর মানে ইচ্ছেও করেনি। তো আজকে এগুলো ভাঁজ করব, কিন্তু তার আগে সব কাজ আমাকে ঝটপট করে কমপ্লিট করতে হবে। কারণ ছেলে স্কুল আছে, হাজবেন্ডের অফিস আছে, সব মিলিয়ে ব্যস্ততাই ব্যস্ততা। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে ফ্রি টাইমে এই জামা কাপড়গুলো ভাঁজ করব, ততক্ষণে জামা কাপড়গুলো এখানেই থাক। আর ওয়েদার দেখেছো, দারুণ একটা ওয়েদার। কারণ কালকে রাত্রে উইদাউট এসিতে আমাদেরকে ঘুমোতে হয়েছে, কারণ ওই যে সারা দিন বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। উফ, মনে হচ্ছে ফাইনালি গরম কমে গেল, বর্ষা চলে এলো, এসি আর আমাদের দরকার নেই। এতদিন আমরা এসিতে ছিলাম, এখন আর আমাদের এসির কোনো দরকার নেই। ফাইনালি বর্ষা চলে এলো বলেই মনে হচ্ছে। দেখা যাক এখন কি হয়। আর সারা দিন আমার তো কাজই কাজ, তো যা যা করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার এই ব্লগ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, কোথাও যদি মনে হয় যে না সারিকার ব্লগ আমাদেরকে ইন্সপায়ার করছে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, আমার এই ব্লগগুলো শেয়ার করবে তোমাদের পরিচিত মহলে, যাতে আমি একটুখানি ওপরের দিকে উঠতে পারি, আর আমি সেই আশাটা তোমাদের থেকে রাখতে পারি। তো সারাদিন আমি যা যা করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকো। সকাল 8টা বাজে, বসে পড়েছি সবজি নিয়ে। আজকে সবজি দিয়ে ডাল করব, মানে লাউ দিয়ে, কুমড়ো দিয়ে, করলা দিয়ে, গাজর দিয়ে আজকে মুসুরির ডাল করব, মাছের ঝোল করব, বেগুন ভাজা করব, আর ছেলে স্কুলে টিফিন করব। তো ঝটপট সব কিছু করতে হবে আমাকে। আর দেখো, এই যে সবজি কাটা হয়ে গেছে। এখানে লাউ কেটে নিয়েছে, দেখো এই যে লাউ কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, করলা কেটে নিয়েছি। এবার জাস্ট কুমড়োটা কাটবো, তারপরে ডাল বসিয়ে দেবো। তো ঝটপট করে সব কাজগুলো কমপ্লিট করে নিই। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গিয়েছিলাম, কালকে যে টাপারওয়্যারে টিফিন বক্সটা কিনেছিলাম ছেলের জন্য, ও স্কুল থেকে এসে দেখে বললো খুব পছন্দ হয়েছে, ওর খুব সুন্দর টিফিন বক্স। যাক, যার জন্য কিনেছি তার যদি পছন্দ হয় তাহলে আর কি, তাই না বলো? তো ওর তো পছন্দ হয়েছে, আজকে ওই টিফিন বক্স ও টিফিন নিয়ে যাবে। তো তার জন্য এখন আমাকে ঝটপট করে সব কাজ কমপ্লিট করতে হবে। তো এখন আমি কিচেনে চলে যাই। সোজা কিচেনে চলে এসেছে। এখন ডাল হচ্ছে, এই যে মুসুরির ডাল বলেছিলাম তখন করব সবজি দিয়ে, তো এখন মুসুরির ডাল সবজি দিয়ে করছি। ছেলেকে স্কুলে দিয়ে জাস্ট গড়িয়া মোড়ে এসে নামলাম। স্কুলে যাওয়ার সময় আর ক্যামেরা অন করতে পারিনি, কারণ ভীষণ দেরি হয়ে গিয়েছিল জানো তো, তার জন্য আর ক্যামেরা অন করতে পারিনি। তো এখন অটো থেকে নেমে গড়িয়া মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি। কিছু একটু কেনাকাটা করার আছে, মানে ছোটোখাটো জিনিস। চলে এসেছি এখন এই কসমেটিক্সের দোকানে গড়িয়া মোড়ে। তো এখানে কিছু একটু ক্ল্যাচার থেকে শুরু করে গার্ডার এগুলো একটু নিতে হবে, তার জন্য এই যে দোকানে এসে গেছি। কত করে এগুলো? 10 করে। এগুলো ভালো লাস্টিং করবে তো? লুজ হয়ে যাবে না তো? এগুলো আমাকে দুটো দিন, এই দুটো দিয়ে দিন, এই অফ হোয়াইট আর ব্ল্যাকটা। বেশ ভালো কালেকশন আছে দেখো। আর এগুলো কত করে দিচ্ছেন? একটা সেটে কটা থাকে? 6টা। আচ্ছা। আর এই হারগুলো একটু দেখি। এগুলো এত গোল্ডেন না, গোল্ডেনগুলো উঠে যায়। গোল্ডেন মাত্রই ওঠে দাদা, না আমি অনেক দেখেছি গোল্ডেন মাত্রই উঠে যায়। সে যত গোল্ডেনের কোনো গ্যারান্টি নেই, গোল্ডেন কালার উঠবেই। এরকমই অন্যরকম একটু দেখি, গোল্ডেন ছাড়া দেখাবেন। না না, এইসব এরকম আমি পড়ি না, এছাড়া হবে না, তাই ছেড়ে দিই। ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে তো চলে এসেছি। এসে
চায়ের কাপ হাতে নিয়ে ব্যালকনিতে বসে পড়েছি। এই দেখো চায়ের কাপ হাতে নিয়ে ব্যালকনিতে বসে পড়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু 3টে গাছ কিনেছি ছেলেকে স্কুলে দিয়ে আসার সময়। 3টে গাছ কিনেছি আর 2টো হেয়ার অ্যাক্সেসরিজ কিনেছি। তো গাছগুলো হলো এই দেখো, কি সুন্দর কালারটা দেখেছো? এই একটা, এই যে টগর ফুল দেখো, এই টগর ফুলের গাছটা, এই টগর ফুলটা বলে একদিন ফুটলে 3 দিন গাছে থাকে। আর ফুলটা না বেশ ইউনিক, মানে ভীষণ মোটা টাইপের ফুলটা, জানো তো। ওটা নিলাম 2টো। আর এই একটা, এই যে আরেকটা নয়নতারা, 3টে। মোট এই 3টে গাছ নিয়ে বাড়িতে চলে এসে এখন চা খাচ্ছি। তাও আবার এই চা কিন্তু মিস্টার ব্যানার্জির আবদারে এই চা। ওর ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো ওয়ার্ক ফ্রম হোমে না এই একটাই অসুবিধে, বাড়িতে থাকলে তাকে বাড়ি বাড়ি চা দিতে হয়, কিচ্ছু করার নেই। তো এখন এই ওর জন্য আমাকেও চা খেতে হচ্ছে। চা খাবো আর এই গাছগুলোর একটু পরিচর্যা করব এখন। জাস্ট লাঞ্চ করে উঠে বসে পড়লাম এই জামা কাপড়গুলো ভাঁজ করতে। কালকে রাত্রে থেকে সোফার ওপর এই জামা কাপড়গুলো জড়ো করা ছিল, ভাঁজ করা আর হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকে স্নান করে তারপর ভাঁজ করব। তো স্নান করার পর মনে হলো লাঞ্চ করে নিই, নাহলে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যাবে। তো লাঞ্চ করে নিয়ে এখন বসলাম সব জামা কাপড় ভাঁজ করব। যেগুলো আয়রনে সেগুলো আয়রনের জন্য রাখবো, আর যেগুলো ভাঁজ করা সেগুলো ভাঁজ করে রেখে দেবো। আর আজকে কিন্তু রোদের তেজ নেই, বাট গরমটা রয়েছে কিন্তু। আর একটা জিনিস আমি ফলো করে দেখেছি, বর্ষাকালে গরম কিন্তু একটা অন্যরকম গরম। গরমকালে গরম একরকম, আর বর্ষাকালে গরম কিন্তু আরেক রকম, জানো তো। মানে গরমকালে গরমটা তবু সহ্য করা যায়, বর্ষাকালে গরমটা কিন্তু সহ্য করা যায় না। একটা ভ্যাপসা টাইপের গরম বর্ষাকালে। জানি না কি হবে, তবে আজকে কিন্তু রোদের তেজ নেই, গরম আছে, সেই রকম একটা গরম নেই, হিউমিডিটি আছে, তবে আগের মতো না, একটু কমেছে। তবে হ্যাঁ, এসি না হলেও চলবে, আজকে রাত্রে জাস্ট ফ্যান চালিয়ে ঘুমোলেও চলবে। আমার তো এখনো পর্যন্ত তাই মনে হচ্ছে, জানি না এরপর কি হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো জামা কাপড় কিন্তু আমার ভাঁজ করা হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব জামা কাপড় গোছানো হয়ে গেল। যেগুলো আয়রনে সেগুলো আয়রনের জন্য আলাদা করে রেখে এগুলোকে এবার ওয়ার্ড্রোবে রেখে আসি। গুড ইভিনিং বন্ধুরা, বিকেল 5টা বাজতে 5 মিনিট বাকি। আমি আবার রেডি হয়ে গেছি আমার ডিউটি করতে, কি না ছেলেকে নিয়ে আসতে হবে স্কুল থেকে। তো এখন রেডি হয়ে গেছি, এই কুর্তি পরেছি আর এর সাথে মেরুন কালারের পেন্সিল প্যান্ট পরেছি। তো যাই গিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি। তো থেকে নেমে এখন আমরা গড়িয়া মোড়ের দিকে যাচ্ছি। আজকে আর ডাইরেক্ট রিক্সায় উঠলাম না, কারণ তুতান এখন আইসক্রিম খাবে, তো তাই এখন আইসক্রিমের দোকানের দিকে যাচ্ছি। আর এই যে তুতান, ফাইনালি তুতান চলে এলো আইসক্রিমের দোকানের সামনে। কি খাবে দেখো, এদিকে দেখো কোনটা খাবে। চকলেট ছাড়া অন্য কিছু নাও না, চকলেটই। কত এটা? অনেক দিন পর দুজনে মিলে আবার একসাথে বেরোলাম, ইভিনিং ওয়াকও হবে আর বাজার করাও হবে। তো তাই যাচ্ছি এখন আমরা ইভিনিং ওয়াক করে তারপরে বাজারে। এই যে পার্থ, তুমি কিছু বলবে তো বলো। আজকে বৃষ্টি হয়েছে, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা আজকে ভালো আছে। আশা করা যায় এরকম বৃষ্টি হতে থাকুক, তাহলে গরমটা কমে যায়। পার্থ এতটাই লম্বা যে আমার মোবাইলটা ওর মুখ পর্যন্ত পৌঁছলো না, মানে আমি যেভাবে মোবাইল ধরে আছি সেইভাবে ওর মুখ পর্যন্ত মোবাইল ক্যাপচার করতে পারছে না, এতটাই লম্বা আমার থেকে। কি আর করা যাবে, হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে।
কারণ বৃষ্টি হয়েছে, গরমটা একটু কম, যদিও গরম আছে, একটা ভ্যাপসানি গরম আছে, কিন্তু তবুও হাঁটতে কিন্তু আজকে বেশ ভালোই লাগছে। আমরা এখন মিতালি মাঠের সামনে থেকে যাচ্ছি। এই টাওয়ারটা নতুন করেছে, খুব সুন্দর এই টাওয়ারটা। পার্থ এটিএমে গেছে আর আমি বাইরে ওয়েট করছি। বাজারের সামনে এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, বেশ জমজমাট। চলে এসেছি এখন বাজারে। বাজার করে এখন সোজা আমরা চলে এসেছি এই দোকানে। দোকানটা নতুন করেছে, খুবই ছোট, কিন্তু এখানকার খাবার দাবার বেশ ভালো। তার জন্য এখান থেকে আজকে তুতানের জন্য নেব আমরা কম্বো অফার। কম্বোর মধ্যে আছে পোলাও আর চিকেন কষা। তো পোলাও আর চিকেন কষা অর্ডার দিয়ে আমরা পাশের এই দোকানে এসেছি। এখানে এই হারের কালেকশনগুলো দেখছি, আমার কিন্তু বেশ ভালো লাগছে। যদিও এই টাইপের জাঙ্ক জুয়েলারি আমি পরি না, কিন্তু আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমি দেখলাম আর সাথে তোমাদেরকেও একটু দেখালাম। বাজার করে বাড়িতে চলে এসেছি, এসে মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। সবজিগুলো এখনো ধোয়া হয়নি, ওগুলো একটু পর ধোবো। আর আসার সময় আজকে তুতানের জন্য পোলাও আর চিকেন কষা কম্বো নিয়ে এসেছি, সেটা ওর ডিনার হয়ে যাবে। আর আমার আর পার্থর জন্য ডালিয়া বসিয়েছি। এই যে প্রেশার কুকারে দেখতে পাচ্ছ ডালিয়া আমার আর পার্থর জন্য বসিয়েছি। তো ডালিয়া হয়ে গেলে তারপর আমি আর পার্থ ডিনার করে নেব। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই অফ করছি, কারণ এরপর ডিনার করে যা কাজ থাকে সেই সব কাজ কমপ্লিট করতে হবে। আর সেইভাবে তোমাদের সাথে আমার দেখানোর কিছু নেই বলে ব্লগটা আমি এখানেই অফ করছি। যদি তোমাদের এই ব্লগের কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে। তাহলে এখনের মতো টাটা অ্যান্ড গুড নাইট।